ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ কাশ্মীর সিরিজ। আজকে চলুন আপনাদের নিয়ে যাই পেহেলগামের অলিতে গলিতে। সঙ্গে আমি শ্রী। এখন 9:50 বাজে। আমরা যা স্টার্ট করেছি, ফার্স্টে যাব আরু ভ্যালি পেহেলগাঁওতে। আমরা এই গাড়ি করে যাচ্ছি, এগোচ্ছি আরু ভ্যালি, তারপরে যাব বেতাব ভ্যালি, আর চন্দনবাড়ি বন্ধ আছে, এটা ব্যাড লাক। আর তারপর অ্যাটাকের পর বৈশরণ ভ্যালিও বন্ধ আছে। দেখা যাক আরু ভ্যালি আর বেতাব ভ্যালি কেমন লাগে। এই লিডার নদীর ধার বেয়ে বেয়েই আমরা চললাম আমাদের ফার্স্ট স্পট আরু ভ্যালি দেখতে। আজকের সাইট সিনের জন্য আমরা 4 সিটেড গাড়ি নিয়েছি, যেটার দাম পড়েছিল 3500। তবে এখানে সাইট সিন মানে ফুল ডে বুকিং কিন্তু নয়, 3 ঘন্টা আপনাদের বরাদ্দ থাকবে এই ফুল সাইট সিন করার জন্য, যদিও যাতায়াতটা ছাড়। এক একটি স্পটে আপনাদের 1 ঘন্টা করে টাইম দেওয়া থাকবে, তার মধ্যে আপনাদের সাইট সিন করে ফিরে আসতে হবে। এই 1 ঘন্টার বেশি যদি আপনারা লাগান, সেখানে কিন্তু আপনাদের ওভারচার্জ করা হবে। এখন বাজছে হচ্ছে 10:12। আমরা আরু ভ্যালি পৌঁছে গেছি। এই আর একটু এগিয়ে ভালো ভিউ পাবো, তো চলো দেখা যাক কি ভিউ পাওয়া যায়। এত সুন্দর ভিউ, যেন ফটো তুলে তুলে শেষ হবে না। এখানে একটা পার্ক আছে, এই যে পার্কটা, এই পার্কটার ভেতরে ঢুকতে হচ্ছে অ্যাডাল্টদের 30 রুপিস আর চিলড্রেনদের 15 রুপিস। এই সোজা গেলে হচ্ছে আরু ভ্যালির পয়েন্ট আছে কটা। বললাম ঘোড়ার রেড চার্ট, ওটা ওই পয়েন্টগুলো দেখাবে, তবে আমাদের ড্রাইভার দাদা বললেন এখানে ঘোড়া না করতে, এটা পায়ে হেঁটে দেখেই বেটার। যদি ঘোড়া করতে হয় তো আরু ভ্যালির জায়গায় বেতাব ভ্যালিতে করা ভালো, এটা আমাদের দাদা বললেন। এখানে একটা ছোট্ট পুল, এই ভিউটা দেখে আমার মনে হচ্ছে ইয়েস, দিস ইজ দ্য রিয়েল কাশ্মীর। চলো চটজলদি একটা 360 ডিগ্রি ভিউ দিয়ে এবার আরু ভ্যালি কমপ্লিট করি। প্রচুর বাঙালি ট্যুরিস্ট, যদিও এবছর অ্যাটাকের জন্য কম এসছে এখানে লোকাল লোকেরা বলছে, কিন্তু তাও কিন্তু প্রচুর বাঙালি ট্যুরিস্ট আছে। এই পাহাড়টা দেখে বোঝা যাচ্ছে এর মাথায় বরফ পড়ে। আরু ভ্যালির এই স্নিগ্ধ প্রকৃতিকে মন ভরে এনজয় করে আমরা চললাম আমাদের পরের স্পটের জন্য। আর এখানে পার্কিংয়ের দিকে যেতে গিয়ে দেখলাম বেশ অনেক কিছু বিক্রি হচ্ছে, যদিও সকালের টাইম বলে বেশি কিছু তখনও বসেনি। তো কাশ্মীরে এসে অ্যাপেল জুস না খেলে হয়, তাই আমরাও ফ্রেশ অ্যাপেল জুস খেয়ে চললাম আমাদের নেক্সট স্পটের দিকে। এবার আমরা ফিরছি আরু ভ্যালি থেকে, 11টা বাজছে। পাহাড়ের কোলে একটা নদী যেন পাহাড়ের সৌন্দর্যকে আরও এনহ্যান্স করে। আমরা যে নদীটা দেখলাম এই আরু ভ্যালিতে, তার নাম ছিল মান্ডেলা নদী। আর আমরা যে হোটেলে আছি, হোটেল হোয়াইট হাউস, তার পাশ দিয়ে বয়ে গেছে লিডার নদী। আর এই লিডার নদীর ধারেই হচ্ছে বেতাব ভ্যালি। বেতাব ভ্যালির নাম প্রথমে বেতাব ভ্যালি ছিল না, প্রথমে ছিল ফিসলানা ভ্যালি। তারপর 1983 সালে সানি দেওয়াল, অমৃতা সিং, প্রেম চোপড়া অভিনীত বেতাব সিনেমার শুটিংয়ের পরে এই ভ্যালির নাম হয় বেতাব ভ্যালি। সেই থেকে এটি বেতাব ভ্যালি নামেই পরিচিত। এছাড়াও আপনারা যদি লিডার নদীকে আরও কাছ থেকে দেখতে চান, তবে আমাদের হোটেল হোয়াইট হাউসের ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারেন। এখানে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, আর আই বাটনেও আমি লিঙ্ক দিয়ে দিলাম। অবশেষে আমাদের গাড়ি এসে পৌঁছলো বেতাব ভ্যালিতে। 100 রুপিস পার পারসন এন্ট্রি ফিস দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। সত্যি বলতে এতই সুন্দর বিউটি, প্রকৃতি যেন নিজের হাতে তুলি দিয়ে সাজিয়ে রেখেছে জায়গাটাকে। সত্যি অসাধারণ বিউটি, দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এইখানে এটা হচ্ছে একটা পুল মতো আছে, একটা ছোট্ট ব্রিজ, তার ওপর থেকে ভিউ, ওয়াও
হোয়াট আ ভিউ। এখানে পুরোটা গাছের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে ঠান্ডা খুব বেশি নেই, অ্যাকচুয়ালি এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যার জন্য ঠান্ডা লাগছে। এখানের সিনিক বিউটি তো অবশ্যই ছবি তোলার মতো। এছাড়া এখানে বেশ কিছু মানুষ তাদের পোষ্যকেও রেখেছে ছবি তোলানোর জন্য। এছাড়া এখানে কাশ্মীরি ড্রেসও ভাড়া পাওয়া যায়, যেটা পরে আপনারা আপনাদের স্মৃতি করেই রাখতে পারেন কাশ্মীর ভ্রমণ। চারদিকে বিস্তৃত পাহাড় আর মাঝখানটা সমতলের মতো জায়গা, মাঝখানে পার্কও আছে। দেখলাম এখানে বহু লোকাল মানুষও এসেছে এই প্রকৃতির সাথে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে। সারা দিন ব্যাপী পিকনিক করে ফ্যামিলি টাইম এনজয় করে তারপর চলে যাবেন যে যার বাড়ি। এখানে কি সুন্দর ছোট্ট টেন্ট করেছে, একটা ফ্যামিলি এসছে ছোট একটা বাচ্চা নিয়ে। এই রাইডগুলো মোস্ট প্রবাবলি বিকেলে খোলে। ময়ূরপঙ্খী এই সব কিছু রয়েছে এইগুলো। এছাড়াও এখানে অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি যেমন স্কাই সাইক্লিং, জিপ লাইনিং এইসবের ব্যবস্থাও আছে। তবে আপনাদের অনেকটাই কিন্তু লাইন দিতে হবে, সেই টাইমটা কিন্তু মাথায় রেখে আপনারা এই অ্যাডভেঞ্চার রাইডগুলো করবেন। কুট্টু স্লিপ পেয়েছে, মজায় আছে, স্লিপ খাচ্ছে, আবার চললো। ও এইরকমই পার্ক খুঁজছিল। আমরা যখন আরু ভ্যালিতে গিয়ে বললাম পার্ক এটা, ও ঠিক মনের মতো হয়নি, কারণ কোনো দোলনা নেই, স্লিপ নেই। তো এখন বেশ এটা পার্কের মতো ওর লাগছে। হর্স রাইডিং এখানে করছি, চলো দেখা যাক কেমন লাগে। ঘোড়ায় চড়ে এখন যাচ্ছি। এই যে নদীটা, এই নদীটার ওপর দিয়ে ঘোড়াটা এলো, কিন্তু আমার এত ভয় লাগছিল আমি ক্যামেরাটায় আর ভিডিও করিনি, বাট ভাল লাগছে। নদী পেরিয়ে ঘোড়া আমাদের নিয়ে গেল একটি ঝর্ণার কাছাকাছি। আর আমাদের এই খুদে সদস্যকে দেখো, প্রথমবার ঘোড়া চড়ে দু হাত তুলে এনজয় করছে। বেতাব ভ্যালির এন্ট্রান্সের মুখ থেকেই ঘোড়া মালিকরা আপনাদের ঘিরে ধরবে ঘোড়া ভাড়া করার জন্য। তবে আমি বলবো প্রথমটাই ঘোড়া ভাড়া না করে আপনারা কিছুটা পায়ে হেঁটে দেখে নিন, তারপর অনেকটা এগিয়ে এসে এই অ্যামিউজিং পার্কটার পর থেকে ঘোড়া করুন, তাহলে ঘোড়ার রেটের অনেকটা পার্থক্য পাবেন। হ্যাঁ, বেশ কিছুটা আপনাদের পায়ে হেঁটে আসতে হবে ঠিক কথাই, কিন্তু প্রকৃতিকে এনজয় করার জন্য পায়ে হাঁটাটাও জরুরি। আমাদের দুটো ঘোড়া নিয়েছিল 800 টাকা। আমাদের ঘোড়া শেষ হলো, এবার আমরা ফিরছি। হর্স রাইড করে বেশ মজা এলো, দারুণ লাগলো, দারুণ। ঘোড়ার পিঠে চড়ে এইভাবে নদী পেরোনো সত্যি বলতে আমার কাছে বেশ ভালোই অ্যাডভেঞ্চারাস লেগেছে। একদিকে ভয়, একদিকে ভালো লাগা, সব মিলিয়ে একটা মিক্সড ফিলিংস। আর যদি বেতাব ভ্যালির প্রকৃতির কথা বলতে হয় তো এর সৌন্দর্য এতটাই, সত্যি বলতে এখান ছেড়ে ফিরতে মনই চাইবে না। কিন্তু যেহেতু সময় বাঁধা, তাই জন্য ফিরতেই হবে, কিচ্ছু করার নেই। আমরাও তাই প্রকৃতিকে দু চোখ ভরে এনজয় করে মনের মণিকোঠায় চিরস্মরণীয় করে রেখে এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য। এখন বাজে 1:15, আমরা এই রিটার্ন করে গাড়িতে এলাম। এবার যাব মার্কেটে। মার্কেটের শপিংয়ের ফুল ডিটেল, তার সঙ্গে মার্কেটের আশেপাশে রয়েছে বহু পার্ক এবং পায়ে হেঁটে ঘোরার জায়গা, সেই সব কিছু নিয়ে আসছি এর পরবর্তী পার্টে। ততক্ষণ সঙ্গে থাকুন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।